প্রায় 100,000 মরদেহ দাফনের জায়গা নিয়ে নিউ ইয়র্কের স্কটসটাউনে নির্মিত হচ্ছে বাংলাদেশ সেমিটারি নামের কবরস্থান। নোয়াখালী সোসাইটির তত্ত্বাবধানে এরই মধ্যে কবরস্থানের জন্য 126 একর জমি কেনা হয়েছে। প্রথম পর্যায়ে 5,000 কবর সুলভ মূল্যে বিক্রি করা হচ্ছে। এর মধ্যে 2,000 কবর বিক্রি হয়ে গেছে। শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বাংলাদেশি আমেরিকান কেউ মারা গেলে মরদেহ দাফন করতে বিভিন্ন সময় নানা জটিলতায় পড়তে হয়। তাই নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশি আমেরিকানদের বাংলাদেশ সেমিটারিতে দাফন করতে অলাভজনক এই প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে নোয়াখালী সোসাইটি। আগামী জুলাই মাস থেকেই সেখানে মরদেহ দাফন করা যাবে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। সকল বাংলাদেশিরা এক হয়ে আমাদের এই যে বাংলাদেশ সেমিটারি এটা ছায়াতলায় আসবেন এবং কি আমরা একটা পরিবেশ তৈরি করতে চাই যেখানে বাংলাদেশে যারাই যাবে তারাই আমি যখন আমার আব্বা আম্মার কবরটা দেখতে যাব, আমি সকল কবরবাসীদের জন্য এখানে দোয়া করব কিভাবে আমরা কমিউনিটি খেদমতটা করতে পারবো মিনিমাম কস্ট, সেই জন্য এটা নন প্রফিট। নোয়াখালী সোসাইটি শুধু কবরস্থানই নয়, বাংলাদেশি আমেরিকানদের কথা চিন্তা করে বিভিন্ন সময়ে নানা প্রকল্প বাস্তবায়ন করে আসছে। পঞ্চম প্রকল্প হিসেবে বাংলাদেশ কমপ্লেক্স বাস্তবায়নেরও ঘোষণা দেওয়া হয়েছে। কমিউনিটি সেন্টার, মসজিদ, সামথিং ওইরকম পার্টি হল এরকম আমরা চেষ্টা করতেছি, যেটা বাংলাদেশের নাম বহন করবে এটা, কিন্তু ওটার দায়িত্বে থাকবে, পুরো কন্ট্রোলে থাকবে নোয়াখালী সোসাইটি ফান্ড ও নোয়াখালী সোসাইটি ওটার জন্য অ্যারেঞ্জমেন্ট করবে। ভবিষ্যতে দক্ষ জনশক্তি তৈরিতেও সংগঠনটি কাজ করবে বলে জানিয়েছেন বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভাপতি শরীফুল ইসলাম, টিভিএন 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।